লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার গোশত আমার কাছে আসে না, হাড়টি আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, আসে কি? শুধু তোমার অন্তরের তাকওয়া। আর এই তাকওয়াওয়ালা বান্দা যদি দুনিয়াতে একবার নিজে হইতে পারেন, তো আপনার সন্তানটাও তাকওয়াওয়ালা হবে। সুবহানাল্লাহ বল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার শাসনামল ছিল এমন, বাঘে ছাগলে একই ঘাটে পানি খাইতো, বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না। যদি ইতিহাস না পড়ে থাকেন, ইতিহাসটা পড়ে দেখেন। বাঘে ছাগলে একই ঘাটে পানি খাইতো, বাঘ ছাগলের রক্ত পান করার জন্য আগ্রহ দেখাইতো না, আক্রমণ করতো না। এমন শাসনামল ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামল। এবার বলি, যদি আপনাদের প্রশ্ন করি, বলেন তো এই ওমর ইবনে আব্দুল আজিজ জন্মের উপরের দিকে গেলে কোথায় যায় জানেন? একটা জানা ঘটনা আপনাদের। ওই যে ওমর একদিন রাতের বেলা বাড়ির গলিতে গলিতে ঘুরতেছিলেন, এক মহিলা দুধে পানি মিশায়, এই ঘটনা শোনেন নাই? ওই যে ওমরের সন্তানের সাথে ওই মেয়েটার যে বিবাহ দিল, মেয়েটার ভিতরে আল্লাহর ভয়। মা ওমর না দেখলে কি হবে? দুধে পানি মিশাইলে কে দেখে? আল্লাহ দেখে। এতটুকু ভয় যে মহিলার দিলের মধ্যে, নিজের সন্তানদের সাথে ওই মহিলাটার বিয়ে পড়ায় দিছিলেন হযরতে ওমর। ওই ঘর থেকেই জন্ম নিছে ওমর ইবনে আব্দুল আজিজ, যেই জন্মেটা এমন যে তার শাসন আমল আল্লাহ তাআলা এত কবুল করছেন। অন্তরের ভিতরে এত আল্লাহর ভয় যে এই ভয়ের প্রভাব শুধু মানুষের মধ্যে পড়ে নাই, বরং পুরো ওই পৃথিবী জমিনের মধ্যে যত পশু পাখি তাদের মধ্যে পর্যন্ত প্রভাব পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন শাসক ছিলেন? ঈদের দিন, শেষ কথা বলে দেই, ঈদের দিন মেয়েরা তার কাছে এসে বলতেছে, বাবা আগামীকাল ঈদ, সব মানুষগুলো নতুন জামা কিনে কিনে ঈদ করতেছে, তো আমাদেরও একটু ইচ্ছা হয়, আপনি যদি একটু আমাদেরকে নতুন পোশাক কিনে দিতেন, তো আমরা ওই নতুন পোশাকটা পরে ঈদ করতাম। ওমর ইবনে আব্দুল আজিজ চিন্তা করলেন, মেয়েরা তো ঠিকই বলছে, সবাই নতুন জামা পরে ঈদ করে, তারা ছোট মানুষ, হাউস হতে পারে। ডাক দিয়া বললেন, মা আমি তো নতুন পোশাক তোমাদের কিনে দিব, তবে আমার হাতের অবস্থা ভালো না, টাকা নাই পকেটে, কেমনে কিনে দিব? মেয়েরা এবার বুদ্ধি দেয় যে, মা একটা কাজ করেন, বাবা একটা কাজ করেন। কি কাজ? বলে, আপনি ওই কোষাগারে যান, তহবিলে গিয়ে আপনি বলেন যে হিসাব রক্ষক, তারে বলেন যে এই মাসের, চলতি মাসের বেতনটা যেন আপনাকে অগ্রিম, কেবল 1-2 দিন যাচ্ছে, মাস তো যাবে, এই মাসের বেতনটা যেন আপনাকে একটু আগে দেয়, যাতে আপনি ওই টাকা দিয়ে কি করতে পারেন? আমাদেরকে জামা কিনে দিতে পারেন। সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিছে, ওই টাকা দিয়ে যেন আপনি জামা কিনে দিতে পারেন। এবার ওমর ইবনে আব্দুল আজিজ হিসাব রক্ষককে গিয়ে ডাক দিয়ে বলে, ও হিসাব রক্ষক, আমার বেতনটা কি একটু আগে দেওয়া যায়? হিসাব রক্ষক বলে, কেন দেওয়া যাবে না? একজন জিম্মাদার নিয়ে আসে, এরপরে হিসাবের টাকা নিয়ে চলে যান। বলে, হিসাব রক্ষক বলে, কেন আরেকজনকে নিয়ে আসতে হবে কেন? বলে, আজকে মাসের একদিন এখনো যায় নাই, এই মাস কেবল শেষ, আর এক মাস কেবল শুরু, 2, 4, 5, 10 দিন গেলে সেটা না একটা কথা আলাদা, এখনো মাসই পড়ে নাই, আপনি আর এক মাসের হিসাবের টাকা চাইতেছেন, তো ওই মাসের পাওয়ার আগে যদি আপনার মরণ হয়, তাহলে এই টাকাটা পরিশোধ আমারে কে করবে? ওই লোকটারে দেখায় তারপরে আপনি নিয়ে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজ হলেন শাসক, একজন হিসাব রক্ষক তারে বলতেছে যে একদিন এখনো মাসে শুরু হয় নাই, আপনি আরেকজনকে দাঁড় করান, সে আমারই আগে জিম্মাদারির কথা বলুক, তারপরে টাকা দেব। এই যদি হয় শাসকের অবস্থা আর হিসাব রক্ষকের অবস্থা, তাহলে ওই জামানাতে একজন পশু আর একটা পশুকে যে আক্রমণ করবে না, এটা বোঝার জন্য কি আর কিছু দরকার হয়? আল্লাহ এমন অন্তরের ভেতরে ভয় ঢুকায় দিয়েছিলেন। এ কারণে শুরু থেকে একটা কথাই বললাম, আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহকে ভয় করে চলেন, তাকওয়া অন্তরের মধ্যে ঢুকান। যদি তাকওয়া ঢুকাইতে পারেন, তো দুনিয়ার সব আপনার গোলাম হবে, আপনি হবেন আল্লাহর প্রিয়। আর এই প্রিয় অবস্থায় যা বলবেন আল্লাহকে, আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
আল্লাহর ঘর, আল্লাহর মহাব্বতে